সংসারের প্রতিটি কাজ আমরা যদি একটু ছোট, ছোট বুদ্ধি খাটিয়ে করি তাহলে কিন্তু কঠিন এমনকি মুশকিল কাজগুলো জলের মতো সহজ হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আমি রুমা। আমার চ্যানেলের নতুন আরেকটি পর্বে তোমাদের সব্বাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের সঙ্গে এমনই কিছু ছোট, ছোট কিচেন টিপস শেয়ার করব। আশা করছি এই টিপসগুলি তোমাদের অনেক কাজে লাগবে। চলো তাহলে আমরা টিপসগুলি দেখে নিই। প্রথমে যে টিপসটি শেয়ার করছে, আমরা দেখা যায় সারা মাসের যে মুদিখানা দোকানের মাল একসঙ্গে কিনে নিয়ে আসি। আমাদের যে কৌটোর মধ্যে আমরা এই ধরনের ডাল, চিনি যেসব জিনিসগুলো হয় রেখে দিই, তারপরেও দেখা যায় প্যাকেটের মধ্যে কিছুটা পরিমাণ আমাদের জিনিস থেকে যায়। আমরা কি করি, এইভাবে মুড়িয়ে রেখে দিই, হয়তো গার্ডার দিয়ে রেখে দিই, কিন্তু 1-1.5 মাস পরে এর মধ্যে কিন্তু পোকা ধরতে শুরু করে। তাই কিভাবে এগুলোকে আমরা ভালো রাখতে পারি তারই একটি ছোট্ট টিপস শেয়ার করব। এখানে দেখো আমি ওষুধের একটি খালি বোতল নিয়ে নিয়েছি আর একটি ছুরি গরম করে নিয়েছি। ওষুধের এই বোতলের যে অংশটা রয়েছে মুখের কাছে, সেই অংশটাকে এইভাবে আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এখানে আমি ওষুধের বোতল ব্যবহার করছি কারণ ওষুধের বোতলটা মুখটা ছোট হয়, তাই তোমরা চাইলে ছোট যে জলের বোতলগুলো হয় সেগুলোও ব্যবহার করতে পারো। এইভাবে দেখো আমি আলাদা করে নিলাম। এবার এটাকে আমরা কিভাবে ব্যবহার করব। এখানে আমার যে ডালের বাকি অংশটা রয়েছে, কৌটোয় ঢালার পরেও বেশ কিছুটা ডাল রয়ে গেছে, সেই ডালের প্লাস্টিকটার মুখটাকে এইভাবে আমি ওষুধের শিশির মুখের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। দেখো ঠিক এইভাবে। এটা প্লাস্টিকটা যেহেতু অনেকটা বড়, এর জন্য আমি ছোট করার জন্য কাঁচির সাহায্যে কিছুটা অংশ আমি এইভাবে দেখো কেটে নিচ্ছি। তারপরে আমাদের যে ঢাকনা তো রয়েছেই, ওষুধের যে বোতলের ঢাকনাটা, সেই ঢাকনাটা দিয়ে এইভাবে যদি আটকে দিই তাহলেই কিন্তু এয়ারটাইট হয়ে থাকবে প্লাস্টিকটা। এর মধ্যে কোনো রকম হাওয়া বাতাস ঢুকবে না, যার কারণে আমাদের ডালটা কিন্তু 2-3 মাস রেখে দিতে পারবো, কোনো রকম পোকা ধরে নষ্ট হবে। আর যখন দরকার হবে তখন খুব সহজেই আমরা ডালটাকেও বের করে নিতে পারবো। যখন প্লাস্টিকটা শেষ হয়ে যাবে, নতুন কোনো প্লাস্টিক আনলে তার মধ্যেও কিন্তু আমরা এই ওষুধের শিশির ঢাকনাটা ঢুকিয়ে নিতে পারবো। যখন কোনো কিছু বের করার প্রয়োজন হবে খুব সহজে এইভাবে বের করে নিতে পারবো। এই টিপসটি তাহলে চলো দেখে নিই। এখানে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি 1 গ্লাস পরিমাণ জল। জলের মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ। হলুদ দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি জলটাকে। এবার এই জলের মিশ্রণটা কী কাজে ব্যবহার করব। আমরা অনেক সময় বাজার থেকে দেখা যায় টমেটো কিনে নিয়ে আসি, হয়তো অনেকটা পরিমাণে, কিন্তু দেখা যায় ততটা পরিমাণ টমেটো তো আমরা 1-2 দিনের মধ্যে খাই না। সেগুলো আমরা ফ্রিজের মধ্যে রেখে দিই, কিন্তু ফ্রিজের মধ্যে 10-12 দিন রেখে দিলে টমেটোটা নরম হয়ে যায়, পচতে শুরু করে। তাই যদি আমরা এইভাবে বাজার থেকে আনার পর টমেটোগুলো একটু হলুদের জলের মধ্যে 2-3 মিনিট রেখে দিই, তারপর 2-3 মিনিট পর জল থেকে তুলে নিয়ে কোনো পেপারের ওপরে বা নর্মাল কোনো ঝুড়ির ওপরে রেখে দিই যাতে জলটা ঝরে যায়। তারপর যদি ফ্রিজের মধ্যে রাখি তাহলে কিন্তু টমেটোটা 15-20 দিন পর্যন্ত ফ্রেশ থাকবে, একটি টমেটো নরম হবে না, পচবে না। ছোট্ট এই টিপসটি অ্যাপ্লাই করে দেখো, আশা করছি এই টিপসটি তোমাদেরও কাজে লাগবে। চলো তাহলে আমরা পরবর্তী টিপসটি দেখে। এখানে দেখো আমি নিয়ে নিয়েছি একটি লেবু অর্ধেক করে কেটে। তারপর এইখানে আমি নিয়েছি লবঙ্গ কিছুটা পরিমাণ, আমি লবঙ্গ নিয়েছি 3টে। লবঙ্গগুলোকে এইভাবে লেবুর ওপরে আমি দিয়ে দিচ্ছি। অনেক সময় আমাদের ঘর বাড়িতে, বিশেষ করে ডাইনিং রুমে, রান্নাঘরে দেখা যায় মাছির উৎপাত খুবই বেড়ে যায়, সেই সঙ্গে বাজে গন্ধও বের হতে থাকে। এইভাবে লেবুর ওপরে আমরা যদি লবঙ্গ দিয়ে রেখে দিই, এর যে গন্ধটা আছে সেই গন্ধের কারণে কিন্তু মশা, মাছি একেবারেই থাকতে পারবে না। বিশেষ করে মাছি তো আসবেই না। তোমরা এইভাবে প্লেটের মধ্যে ডাইনিং রুমেও রেখে দিতে পারো কিংবা রান্নাঘরের কোথাও রেখে দিতে পারো। মাছির উৎপাত কিন্তু একেবারে কমে যাবে, বাজে দুর্গন্ধও চলে যাবে। ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে দেখো, আশা করছি তোমাদের কাজে আসবে। চলো তাহলে আমরা পরবর্তী টিপসটি দেখে নিই। এখানে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণ টক দই। এই দইয়ের মধ্যে আমি এখানে দিয়ে দেব 1 চামচ পরিমাণ বেসন। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ, এখানে দেখো, মধু। এখানে 3-4 ফোঁটা আমি মধু দিয়ে দেব। তারপর এই 3টে মিশ্রণকে খুব ভালো করে আমি এখানে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু কোনো জলের ব্যবহার করব না। যদি তোমাদের শুকনো মনে হয় তোমরা আরেকটু টক দই দিয়ে দিতে পারো। খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। দেখো মিশ্রণটা আমার পুরো ক্রিমের মতো তৈরি হয়ে গেছে। এটাকে কী কাজে ব্যবহার করব চলো তাহলে দেখে নিই। বন্ধুরা, আমরা তো বাজার থেকে নামি দামি ব্র্যান্ডের নানা রকম ফেস ওয়াশ, ফেস প্যাক কিনে নিয়ে আসি, যেটা ব্যবহার করার কারণে আমাদের ত্বকে অনেক সময় দেখা যায় অল্প বয়সে বয়সের ছাপ পড়ে যায়, ত্বক কিন্তু কালচে হয়ে যায়। কারণ আমরা মহিলারা রান্নাঘরে অনেকটা সময়ই কাটাই। কিন্তু আমরা যদি প্রাকৃতিক ফেস প্যাকটা তৈরি করে ব্যবহার করি রেগুলার, ত্বকের দাগ ছোপ দূর হবে, ট্যান রিমুভ হবে, ত্বক হবে ফর্সা, উজ্জ্বল। আমি কিন্তু কোনো রকম
ফেস ওয়াশ ইউজ করি না। প্রত্যেকদিন চানের আগে প্রত্যেকদিন না হলেও সপ্তাহে ৪ থেকে ৫ দিন কিন্তু আমি এই প্যাকটি ব্যবহার করি। এমনকি দারুণ রেজাল্ট পাই। এটা একেবারে প্রাকৃতিক আর এটা ত্বকের কোনো রকম ক্ষতি করবে না। ত্বক ফর্সা হবে, উজ্জ্বল হবে, ত্বকের ব্রণর সমস্যা থাকলেও চলে যাবে। দেখো এইভাবে খুব স্নানের আগে বা তোমরা কোথাও যাবে সেই আগে তোমরা ভালো করে প্যাকটি মেখে নিলে তারপর ৫ মিনিট মতো রেখে দিলে শুকিয়ে যাওয়ার জন্য। ৫ মিনিট পর যখন তোমাদের একটু শুকনো, শুকনো মনে হবে হাতটা ভিজিয়ে নিয়ে আলতো করে এইভাবে একটু ডলতে থাকবে। তাহলে যেটা হবে ত্বকের যদি কোনো মরা চামড়া থাকে সেটাও কিন্তু উঠে যাবে। দেখো এইভাবে আমি আলতো, আলতো করে ডলে নিচ্ছি বা মাসাজ করে নিচ্ছি। তারপর নরমাল জল দিয়ে মুখটাকে ধুয়ে নেব। ধুয়েও আমি তোমাদের দেখাচ্ছি মুখটা কতটা সুন্দর ক্লিন হয়ে যায়। এমনকি এই টিপসটি তোমরা যদি অ্যাপ্লাই করো বন্ধুরা, আমি গ্যারান্টি দিয়ে বলছি তোমাদের ত্বক কিন্তু নরম হবে, ফর্সা, উজ্জ্বল হবে। কোনো রকম ফেস ওয়াশ তোমাদের ব্যবহার করতেই লাগবে না। টিপসটি ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করো। চলো তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই। চিরুনি দিয়ে তো আমরা প্রত্যেকেই চুল আঁচড়াই, কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের না চুল প্রচুর পরিমাণে ঝরতে থাকে বা হেয়ার ফল হয়। আমরা বুঝে উঠতে পারি না যে কী কারণে এত পরিমাণে হেয়ার ফল হচ্ছে। এর জন্য কিন্তু অনেক সময় চিরুনিও দায়ী হয়ে থাকে। কারণ চিরুনি দিয়ে তো চুল আঁচড়ানোর কারণে অনেক সময় দেখা যায় চিরুনির মধ্যে নানা রকম ব্যাকটেরিয়া, জীবাণু বাসা বাঁধতে থাকে। তাই আজকে যে টিপসটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা, এতে চিরুনিটা পরিষ্কারও হবে, কোনো রকম ব্যাকটেরিয়া, জীবাণু থাকলে সেটাও চলে যাবে। এর জন্য তোমাদের কোনো জল ব্যবহার করতে হবে না। আমি চিরুনির ওপর সামান্য পরিমাণ একটু পাউডার এইভাবে ছড়িয়ে নিচ্ছি। তারপর আমরা দিয়ে দেব নুন। যে নুন আমরা রান্নায় খেয়ে থাকি। হ্যাঁ, নুন কিন্তু ব্যাকটেরিয়া, জীবাণুকে ধ্বংস করতে দারুণ কার্যকারী। আর এইভাবে তোমরা যদি চিরুনিটা পরিষ্কার করো, তোমাদের অল্প সময়ের মধ্যেও চিরুনি পরিষ্কার হয়ে যাবে। চিরুনির মধ্যে যদি কোনো রকম নোংরা থাকে বা যে দুর্গন্ধ থাকে সেটাও চলে যাবে। এর জন্য তোমাদের অনেকক্ষণ অপেক্ষাও করতে লাগবে না, চিরুনি ভিজিয়েও রাখতে লাগবে না। দেখো পুরনো একটি আমি এই টুথব্রাশের সাহায্যে এইভাবে চিরুনিটাকে পরিষ্কার করে নিচ্ছি। ছোট্ট টিপসটি বন্ধুরা অবশ্যই অ্যাপ্লাই করে দেখো। এতে কিন্তু তোমাদের চুলের যে হেয়ার ফলের সমস্যা থাকে এটা অনেকটাই কমে যাবে। কারণ চিরুনি যদি নোংরা থাকে কিংবা চিরুনিতে যদি কোনো রকম ব্যাকটেরিয়া, জীবাণু থাকে এর কারণেও কিন্তু আমাদের অনেক সময় হেয়ার ফল হতে থাকে অতিরিক্ত মাত্রায়। আর এইভাবে ক্লিন করলে সময়ও কম লাগে। টিপসটি ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করো। দেখো চিরুনির মধ্যে কি পরিমাণে নোংরা ছিল দেখতে পাচ্ছ। সব নোংরাগুলো কিন্তু খুব সহজেই উঠে গেছে আর আমার চিরুনিটা পরিষ্কার হয়ে গেছে। চলো তাহলে আমরা পরবর্তী টিপসটি দেখে নিই। আর টিপসগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু তোমাদের বন্ধু-বান্ধবদের সঙ্গে টিপসগুলি শেয়ার করো। কিন্তু আমরা প্রত্যেকেই রান্না করে থাকি। অনেক সময় আমরা বুঝতে পারি না গ্যাসের আগুনটা আমাদের হলুদ হয়ে যেতে থাকে, কড়াই বা হাঁড়ি আমাদের তলাটা কালো হয়ে যেতে থাকে। এইভাবে যদি সমস্যাটি চলতে থাকে এতে কিন্তু গ্যাস খরচাটাও আমাদের বেড়ে যায়। আমরা অনেক সময় ভাবি গ্যাসের বার্নারটা হয়তো কোনো কারণে খারাপ হয়ে গেছে, তখন আবার আমরা যে গ্যাসের মেকানিক আছে তাকে ডেকে নিয়ে আসি, অনেকটা টাকাও আমাদের খরচা হয়ে যায়। তাই এই ছোট্ট টিপসটি কিন্তু আমরা বাড়িতেই অ্যাপ্লাই করে এই সমস্যাটার সমাধান করতে পারি। এতে গ্যাসের যে খরচটা সেটাও অনেকটাই কমে যাবে। কিভাবে? চলো তাহলে বন্ধুরা আমরা দেখে নিই। অনেক সময় গ্যাস এর বার্নার অনেক দিন ধরে ব্যবহার করতে, করতে এর মধ্যে কিন্তু নোংরা জমে। তাই অবশ্যই কিন্তু গ্যাসের বার্নারটাকে আমাদের সপ্তাহে ৩ থেকে ৪ দিন পরিষ্কার করতে হবে। তাছাড়াও ছোট্ট একটি টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি যার কারণে এই সমস্যাটি তোমরা সমাধান করতে পারবে। দেখো আমি এখানে বার্নারটি নিয়ে নিয়েছি। আমাদের বাড়িতে যে এই ধরনের টিপগুলো আমরা ব্যবহার করি না, এই টিপের পেছন দিকটায় একটা আঠা থাকে, যার কারণে অনেক সময় দেখা যায় গ্যাসের বার্নারে না কার্বন জমতে থাকে। আবার অনেক সময় তেল, ঝোল, মশলা পড়লেও কিন্তু এই সমস্যা হতে থাকে। তাই অবশ্যই কিন্তু তোমরা মাঝে, মাঝে প্রথমে বললাম যে সপ্তাহে ২ থেকে ৩ দিন গ্যাসের বার্নার পরিষ্কার করবে। আর যদি কার্বন জমে তাহলে এই টিপসটি অবশ্যই অ্যাপ্লাই করবে। যে সাইডে তোমাদের গ্যাসের বার্নারটি লাল হয়ে গেছে বা হলুদ হয়ে গেছে আগুনটা, সেখানে তোমরা এইভাবে টিপটা লাগিয়ে দেবে। টিপের পেছনে যে আঠাটা আছে না সেটাকে কিন্তু কার্বন দূর করতে সাহায্য করবে। তারপর আমাদের এইভাবে গ্যাসটাকে ১ মিনিটের জন্য একটু ধরিয়ে রাখতে হবে। ধরানোর সঙ্গে, সঙ্গে প্রথমে হয়তো আগুনটা একটু এরকম হলুদ থাকবে, কিন্তু তারপর ধীরে, ধীরে যখন আঠাটা গলতে শুরু করবে বা কার্বনটা যখন শেষ হয়ে যাবে বা আগুনের সঙ্গে পুড়ে যাবে, তখন কিন্তু গ্যাসের যে আগুনটা সেটা কিন্তু আর হলুদ থাকবে না। দেখো গ্যাসের আগুনটা কিন্তু এখন নীল হয়ে গেছে। এই ছোট্ট টিপসটি তোমরা বাড়িতে অ্যাপ্লাই করতে পারো। এতে কিন্তু গ্যাসের খরচাটাও কম হবে, এমনকি তোমাদের যে কড়াই, হাঁড়ি এগুলোর তলাও কখনো কালো হবে না। টিপসটি ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করো আর তোমাদের বন্ধু-বান্ধবদের সঙ্গে শেয়ার করো। আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না টিপসটি কীরকম লাগলো। তারপর গ্যাসের বার্নারটাকে এইভাবে অফ করে নেব। অফ করে নিয়ে যেখানে আমরা টিপটা লাগিয়েছিলাম সেই টিপগুলোকে তুলে ফেলবো। দেখো প্রচণ্ড গরম, এর জন্য আমার তুলতে একটু অসুবিধা হচ্ছে। এখানে আমি একটি
ছুরি নিয়ে নিয়েছি, ছুরির সাহায্যে এইভাবে আমি তুলে নিচ্ছি। তাহলে এই টিপসটি তোমরাও অ্যাপ্লাই করো বন্ধুরা, এরকমই দারুণ রেজাল্ট পাবে। পরবর্তী টিপসটি তাহলে চলো আমরা দেখে নিই। আলু তো আমাদের প্রত্যেকের রান্নাঘরেই থাকে, আর আলু কিন্তু আমরা প্রত্যেকেই প্রত্যেক দিনই কম বেশি খেয়ে থাকি। কিন্তু আলু যখন আমরা কাটি, আলুর যে খোসাটা আছে না, সেই খোসাটাকে কিন্তু আমরা কম বেশি প্রত্যেকেই ফেলে দিই, কোনো কাজে লাগাই না। কিন্তু আলুর খোসার আজকে এমন একটি দুর্দান্ত টিপস শেয়ার করব, যার ফলে তোমরা আর কখনোই কিন্তু আলুর খোসা ফেলবে না। এখানে বেশ কিছুটা পরিমাণ আলুর খোসা নিয়ে নিয়েছি, আমি নিয়ে নিচ্ছি এখানে ডেটল। আমি এখানে 1 চামচ পরিমাণ ডেটল নিয়েছি। ডেটলটাকে দেখো আলুর খোসার মধ্যে এইভাবে দিয়ে দেব। ডেটলটা দিয়ে খুব ভালো করে আলুর খোসার মধ্যে এইভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই আলুর খোসাটা তাহলে আমরা কি কাজে ব্যবহার করব আর কোথায় ব্যবহার করব, চলো তাহলে দেখে নিই। বন্ধুরা, আমাদের রাত্রিবেলায় রান্নাঘরে দেখা যায় প্রচুর পরিমাণে ইঁদুর, আরশোলা, টিকটিকি ঘোরাঘুরি করতে থাকে। তাই আমরা তো রান্নাঘরে কোনো কিছু স্প্রে করতেও পারি না খাবার দাবারে যদি চলে যায়। তাই আমরা যদি এই ধরনের একটি আলুর খোসা নিয়ে নিই, যার মধ্যে ডেটল লাগিয়ে নিয়েছি, এর তলায় দিয়ে দিই, তাহলে কিন্তু এর গন্ধের কারণে কখনোই আরশোলা, ইঁদুর, টিকটিকি কখনোই আসতে পারবে না। আর রান্নাঘর থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন। আরও একটি ছোট্ট টিপস বন্ধুরা, দেখা যায় আমাদের যেখানে গ্যাসের সিলিন্ডারটা রেখে দিই না, এই ছোট ছোট ছিদ্র বা চারপাশে দেখা যায় আরশোলা কিংবা টিকটিকি, ইঁদুররা বাসা তৈরি করে। এই সব জায়গাতেও যদি আমরা এই জিনিসটা দিয়ে দিই, তাহলে কিন্তু কখনো এই সব জায়গাতে ইঁদুর, আরশোলা, টিকটিকি থাকবে না। টিপসগুলি কিরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করো। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।